হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য। আর আশা করি আজকের এই পুরো ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। এই ব্লগটা শ্যুট করেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন। সকাল সকাল স্নান করে আমরা এসে গেছিলাম যেখানে আমাদের পুজো হবে। প্রতি বছর এইভাবেই কিন্তু পুজোটা হয়। কিভাবে, তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু গতকাল রাত্রেবেলায় এসেছিলাম এই বাড়িতে, অর্থাৎ মায়ের বাড়িতে। তো এই দেখো বাচ্চাগুলোর কি অবস্থা, সব গাড়িতে উঠে উঠে বসেছে, এইদিকে ওইদিকেও রয়েছে গাড়িতে। আমি আসছি, দুজনে একসঙ্গে হবে না, চলে এসো। আর এই যে প্যান্ডেল, এখানে গাড়ি দাঁড় করানো আছে, পেছনে গাড়ি দাঁড় করানো আছে, আরও অনেকগুলো গাড়ি পেছন দিকে দাঁড় করানো আছে, মানে প্যান্ডেলের পেছনে। তো পুজো শুরু হতে একটু লেট হয়ে যাচ্ছে। এসো, চলে এসো। তো ওদিকে তো তোমরা দেখলেই মা আর বৌদিরা বসে ফল প্রসাদ কাটছিল। তো সেটাই মা এখন নিয়ে আসছে এখানে, ঠাকুরের এখানে দেবে। আর পুরোহিত মশাও কিন্তু এসে গেছে, যে কারণে মা নিয়ে চলে এসেছে সবগুলো জিনিস, এক এক করে নিয়ে এসে যাচ্ছে আর কি, এসে গেছে না, এসে যাচ্ছে। আর বড় বৌদি এখানে সামনে সব জিনিসগুলোকে রেডি করে দিচ্ছিল। তো পুরোহিত মশাই চলে এসেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে আসতে। আমাদের পুজো কিন্তু সকাল সকাল হয়, তবে এবছর একটু লেট হয়ে গেল। আর এখানে এই পুজো হতেও কিন্তু অনেকটা সময় লাগে আমাদের। কেন সেটা তোমরা দেখতেই পাবে। এইখানে মূর্তির এখানে পুজো করার পর আবার বাকি আরও কাজ রয়েছে, তো সেগুলো দেখতেই পাবে কি করা হচ্ছে না করা হচ্ছে। আমরা খুব ছোটোবেলা থেকেই কিন্তু এই পুজোর দিনটা খুব মজা করি। এই পুজো আসলেই, মানে বিশ্বকর্মা পুজো আসলে আমাদের মনে হতো যেন দুর্গা পুজো এসে গেছে। তো ছোটোবেলা থেকেই সত্যি খুব মজা করতাম। তখন যদি আমাদের পুজো হতো না, তখন অন্যান্য জেঠু কাকু এদের পুজো হতো। তো আমার জেঠুর অফিসে যখন আমরা আসতাম, তখন সবাই মিলে এসে পুজো দেখার, ঘোরাফেরা করার মজাই আলাদা। তারপর নিউ ফারাক্কাতে আমার পিসেমশাইয়ের হোটেল ছিল, সেখানে পুজো হতো। তো সেখানেও যেতাম, আর সেখান থেকে অনেকগুলো ঠাকুর দেখে তারপর ঘুরে ফিরে আমরা বিকেলবেলা বা দুপুরবেলা বাড়ি আসতাম। তো এই নিয়ে অনেক স্মৃতি রয়েছে। তো তখনকার দিনগুলো সত্যিই ভোলার নয়। কি আর বলবো তোমাদেরকে, কত না মজা করেছি। এখন সেভাবে আর হয়তো মজা হয় না, তবে এখনকার মজাটাও মজা একটু অন্যরকম, আর তখনকার মজাটাও একটু অন্যরকম ছিল, তাই না? কি মনে হয় তোমাদের? ছোটবেলার স্মৃতি কি কেউ ভুলতে পারে? ভোলা যায় না। ছোটবেলার সেই মজা আর এখনকার মজার মধ্যে অনেক তফাৎ রয়েছে। যাই হোক, যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এবার দেখো কি করছে। এবার এই যে লাল কাপড়গুলো রয়েছে, মানে লাল তুল, সেগুলোকে ঠাকুরের পায়ের ওখান থেকে নিয়ে নিচ্ছে, কারণ এগুলোকে গাড়ির সামনের দিকটায় বাঁধা হবে আর কি। তো এক এক করে সব গাড়িতেই বাঁধবে। ওইদিকে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে অনেকগুলো নারকেল, আর নারকেলগুলোতেও পুজো করা হয়ে গেছে, দেখে নাও। এই দেখো, সিঁদুর দিয়ে কিন্তু পুরো রাঙিয়ে দেওয়া হয়েছে। আর তারপর একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে, কারণ নারকেলগুলো ওখানে নিয়ে গিয়ে পুজো করতে সুবিধা হবে তাই। তো প্রথমে পার্সোনাল কার দুটোর পুজো করা হবে, তারপর বাইকের পুজো হবে, তারপর বড় গাড়িগুলোর পুজো করা হবে। তো তোমরা দেখতেই পাবে। আর এখানে দেখো, নারকেল ফাটানোর জায়গা নেই গাড়ির মধ্যে, যে কারণে একটা পাথর নিয়ে আসা হবে, আর সেই পাথরের ওপরে নারকেল ফাটানো হবে। আর নারকেল ফাটানোর পর নারকেলের সেই জলটাকে গাড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে, কারণ গাড়ির মধ্যে জায়গা নেই, তো কী আর করা যাবে, পাথর তো নিয়ে আসতেই হবে, আর পাথরের ওপরেই ফাটাতে হবে। তো হয়ে গেল প্রথম কারের পুজো, এবার হচ্ছে দ্বিতীয় কারের পুজো। এই ব্লগ দেখে অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে, পুজোটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এত কিছু অনেক প্রশ্ন জাগতে পারে। তবে আমি তো একটা ব্লগে সব কিছু ক্লিয়ার করতে পারবো না। যাই হোক, এই পুজোটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে কাটান বলে যে একটা জায়গা রয়েছে, সেখানেই পুজোটা হচ্ছে। সেখানে একটা অফিস করা রয়েছে আমাদের, আর সেই জায়গাতেই কিন্তু গাড়িগুলো নিয়ে এসে পুজো করা হচ্ছে, কারণ গাড়িগুলো এখানেই রাখা হয় এক জায়গাতে, সব গাড়িগুলো। তো এইদিকে দেখো, জেসিবি, ডাম্পার, তারপর ট্যাঙ্কার সবগুলো দাঁড় করানো রয়েছে, আর এগুলোতেও পুজো করার জন্য কিন্তু এসে গেছে।
তো ওইদিকে পুজো হয়ে গেছে কমপ্লিট, এবার প্রসাদ বিতরণের পালা। তো প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে, আর প্রসাদ বিতরণ করছে বোন, বৌদি, মা সবাই মিলেই ভেতরে রয়েছে, আর সবাই মিলেই করছে। তো আমি শুধু ভিডিও করতেই ব্যস্ত, কি আর বলবো তোমাদেরকে। প্রসাদ দেওয়ার পর গেস্ট এবং কর্মচারীর জন্য রয়েছে একটা করে শনপাপড়ির প্যাকেট, তো সেটাও তাদেরকে দেওয়া হচ্ছে। রাস্তার কি অবস্থা দেখো, পুজো হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটা জেঠুর ওখানে খিচুড়ি খেতে, তো সবাই মিলে আমরা যাচ্ছি। ওই সে কি করছো তুমি ওখানে বসে? পটি? এ মা, দেখি 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 মুখটা দেখি, এ মা ব্যাঙের মতো লাগছে একদম, বসে আছে, চোখটাকে দেখো। চল আমরা চলে গেলাম। না এমনি চলে এসছে মা, বাবা আসছে যে। আমাদের পুজোর ওখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়নি, কারণ সেখানে প্যাকেটের ব্যবস্থা করা হয়েছিল, আর এই জেঠুর এখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা সবাই মিলেই কিন্তু খিচুড়ি ভোগ খেতে এসে গেছি। অনেকের খাওয়া হয়ে গেছিলো, আমাদের পুজো হতে লেট হয়ে গিয়েছিল, তাই আমরা একটু লেটেই আসলাম, আর এসেই প্যান্ডেলে ঢুকে পড়েছি খাওয়ার জন্য। তো ব্লগটা শেষ করার আগে আরও একটা কথা তোমাদেরকে বলি, যে এই ব্লগে জামাইকে কিন্তু তোমরা কোথাও দেখতে পেলে না। তো জামাই আজকে সারাটা দিন ব্যস্ত ছিল, তার মাঝে কিন্তু একবার এসেছিল এখানে দেখা করতে। সারাটা দিন ব্যস্ত বলতে অফিসের পুজো প্লাস আমাদের জেনারেটর ঘরের পুজো সব মিলিয়ে ও কিন্তু ব্যস্ত ছিল, তার মাঝেও কিন্তু সময় বের করে এসেছিল কিছুক্ষণের জন্য। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।